2030 সালের মধ্যে চাঁদে মানুষের একটি স্থায়ী ঘাঁটি তৈরি করতেই নাসা এবং মার্কিন জ্বালানি বিভাগ এই অত্যাধুনিক ফিশন রিয়্যাক্টরের নকশা করেছে। প্রথমত, এই চুল্লির ক্ষমতা আর উদ্দেশ্য সত্যি চমকে দেওয়ার মতো। এটি কমপক্ষে 40 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে, যা দিয়ে 30টি বাড়ি টানা 10 বছর চলতে পারে। একটু ভাবুন, সূর্যের আলো ছাড়া একটানা 10 বছর। ব্যাপারটাকে মহাশূন্যে বিশাল একটা পাওয়ার ব্যাংক নিয়ে যাওয়ার মতো ভাবা যায়, তাই না? আচ্ছা, পৃথিবীতে শক্তির উৎস বসানো হয়তো সহজ, কিন্তু চাঁদের পরিবেশে? এখান থেকেই আসে আমাদের পরবর্তী চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, চাঁদের চরম প্রতিকূল পরিবেশ আর ধুলাবালি। দেখুন, পৃথিবীতে পানি বা বাতাস দিয়ে যন্ত্র ঠান্ডা করা যায়, কিন্তু চাঁদে তো কোনো বায়ুমণ্ডলই নেই। তাই তাপমাত্রা নিয়ন্ত্রণে সলিড স্টেট হিট কন্ডাকশন আর তরল ধাতু ব্যবহার করা হচ্ছে। এর ওপর আবার আছে চাঁদের ধারালো ধুলাবালি বা লুনার রেগোলিথ, যা কিনা রিয়্যাক্টরের রেডিয়েটর নষ্ট করে দিতে